নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, তাই চাষি বন্ধুরা অবশ্যই সতর্ক থাকবেন। আগামী 5 দিন বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। 6 তারিখ বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনা, আরামবাগ এবং কিছুটা নদিয়া, পূর্ব বর্ধমান এই সমস্ত জেলায় সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে মূলত উপকূলবর্তী জেলার দিকেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিছুটা থাকতে পারে। দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত উপকূলবর্তী জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দক্ষিণ 24 পরগনার বিশেষ করে কাকদ্বীপ, রায়দিঘি, সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত উপকূলবর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি গোসাবা, বারুইপুর, জয়নগর, মাঝেরপুর, হলদিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা থাকবে দেখুন দক্ষিণ 24 পরগনার বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝেরপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, কুলপি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ 24 পরগনার পাশাপাশি চন্দননগর, খড়দা, কলকাতা, উলুবেড়িয়া, হাবড়া এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে সকাল থেকেই নিউ টাউন, কলকাতা, বজবজ, আমতা, বাগনান এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং উত্তর 24 পরগনার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। বিশেষ করে বৃষ্টির সম্ভাবনা থাকবে স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং সকালের দিকে কিছুটা পানিয়াটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘরা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকবে ঘাটাল, খানাকুল, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় সকালের দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি একেবারে পশ্চিম দিকের বিশেষ করে পুরুলিয়ার নিচের দিকের খাদরার দিকে বৃষ্টি হতে পারে, গোয়ালতরের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন পাশাপাশি পুরুলিয়ার যে পশ্চিম দিকের বলরামপুরের দিকেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সকাল থেকে দেখুন খাদরার দিকে কিন্তু বৃষ্টি হতে পারে, বিশেষ করে কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখুন রায়পুর, রানীবাঁধ, খাতড়া, বন্দুয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি হালকা বৃষ্টি হতে পারে সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাতড়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিছুটা থাকতে পারে সিন্দি, বড়বাজার, বলরামপুর, শুক্লারা, কেন্দা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পুরুলিয়ার পাশাপাশি বাগমুন্ডির দিকে বৃষ্টি হতে পারে, মুড়ি, ঝালিদা এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। জয়পুর, পুরুলিয়ার দিকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সকালের দিকে দেখুন যদি আমরা দেখি বর্ধমানে দিকেও কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। বিশেষ করে দেখুন নদিয়া সংলগ্ন এলাকাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা এবং পূর্ব বর্ধমান এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন সকালের দিকে মূলত কাটোয়া, বোলপুর, ঘুষকরা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এদিকে মুর্শিদাবাদের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। বহরমপুর, বেলডাঙ্গার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। আজিমগঞ্জ, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট, সিউড়ি এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে কিছুটা মুর্শিদাবাদ, বহরমপুর এদিকে সাগরদিঘি, খড়গ্রাম, গোরখানা, হরিহরপাড়া এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। তবে জোরালো বৃষ্টি হতে পারে মূলত করিমপুর, পাশাপাশি বেলডাঙ্গা, নওয়াদা, হরিহরপাড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দমকল, জলঙ্গির দিকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং বীরভূমের দিকে মূলত কিছুটা রামপুরহাট, অম্বরপাড়া, দুমকা, দুলিয়ান এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো জায়গায় ভারী বৃষ্টি এবং কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে হাওড়া, হুগলি, কলকাতা এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, নিউ টাউন, খড়দা, বারুইপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত পশ্চিম দিকের জেলা দেখুন বিশেষ করে গোপীবল্লভপুর এদিকে দেখুন পশ্চিম মেদিনীপুরে খড়গপুর, বালিচক, বেলদা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা থাকবে কিছুটা পাঁশকুড়া, বালিচক এদিকে মেদিনীপুর, খড়গপুর এখানে হালকা বৃষ্টি হতে পারে। তবে বেলি, বালিচক, পিংলার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উপকূলবর্তী যে বিভাগগুলি রয়েছে বৃষ্টি হতে পারে কিছুটা পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজগুল, তমলুক, মহিষদল এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। একেবারে পশ্চিম দিকে মূলত দাঁতন, জলেশ্বর, নয়াগ্রাম, বেলদা এই সমস্ত জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে মূলত উপকূলবর্তী জলেশ্বর,
শিলচর, বাতাগাঁও, মোহনপুর, এগরা এবং দীঘা, কাঁথি এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কি বাড়বে দেখুন। সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি থাকতে পারে। পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা তবে জোরালো বৃষ্টি হতে পারে একেবারে পশ্চিম দিকের পুরুলিয়ার দিকে এবং মুড়ি এই সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 7 তারিখ শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিশেষ করে হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন শুক্রবার সকাল থেকে মূলত কাটোয়া, পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কলকাতা, কোলাঘাট, হলদিয়া, পাশাপাশি দক্ষিণ 24 পরগনা, হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কেমন থাকবে। দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়ছে। বিশেষ করে দেখুন পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন বৃষ্টি হতে পারে খড়গপুর এদিকে বালিচক, কোলাঘাট, তমলুক এই সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বাঁকুড়ার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশ জোরালো থাকবে। মূলত বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন একেবারে যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি দেখুন মোটামুটি দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ থাকবে। তবে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন নলহাটি, দুলিয়ান, গোদ্দা, দেওঘর, দুমকা, সিউড়ি, বীরভূমের দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর এদিকে কিছুটা কাটোয়া, বাঁকুড়া এখানে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 8 তারিখ শনিবার দেখুন সকাল থেকে যদি আমরা দেখি মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। মূলত কিছুটা পূর্ব বর্ধমান, আরামবাগ, দুর্গাপুর, বাঁকুড়া, কাটোয়া এবং নদিয়া, শান্তিপুর এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে শনিবার কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বাড়বে। মূলত একেবারে দেখুন যদি আমরা দেখি উত্তর পূর্ব দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। বিশেষ করে নলহাটি, সিউড়ি, কাটোয়া এবং পাশাপাশি বীরভূমের দিকে রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। 6 তারিখ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের পাশাপাশি সকাল থেকেই বাংলাদেশের বিভিন্ন বিভাগে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম, মহেশখালী, খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা সমস্ত বিভাগে সকাল থেকেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, পিরোজপুর, বরিশাল, মঠবাড়িয়া, কলাপাড়া এদিকে মতিরার, লালমোহন এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা ফরিদগঞ্জ এদিকে মাদারীপুর, ফরিদপুর, পাশাপাশি নগরপুর, ঢাকা এদিকে লোহাগড়া, যশোর, শৈলকুপা, পাবনা, মেহেরপুর এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে মূলত দেখুন একেবারে বিশেষ করে দেখুন সিলেটের দিকে লখাইয়ের দিকে ভারী বৃষ্টি হতে পারে। কিশোরগঞ্জ, মদান এবং মৌলভীবাজার এখানে ভারী বৃষ্টি হতে পারে। বাকি দেখুন বাংলাদেশের সমস্ত বিভাগে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। মূলত কিছুটা বরিশাল এবং খুলনার দিকে ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে লোহাগড়া, খুলনা, যশোর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। ফরিদগঞ্জ, মতিরাট, বরিশাল, পিরোজপুর, মাদারীপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি পুরো বাংলাদেশ জুড়ে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পুরো বাংলাদেশ জুড়ে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বাংলাদেশের পাশাপাশি দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত আসামের গুয়াহাটির দিকে বৃষ্টি হতে পারে। শিলচর এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি মোটামুটি শিলং, পাশাপাশি গুয়াহাটি, গোলপাড়া, টুরা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে দার্জিলিং, গ্যাংটক আর এই দেখুন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির দিকে মেঘলা আকাশ সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।